কোনোভাবেই পেতে পারে না। এরা 24-এ সংগঠিত হত্যাকাণ্ড এবং গণহত্যার মদতদাতা এবং প্রকাশ্য সহযোগী শক্তি। আমরা এসব দলের নিবন্ধন বাতিল এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। ইন্টারিম সরকারের দেওয়া ওয়াদার ভিত্তিতে আমরা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবিলম্বে 30 কর্মদিবসের মধ্যে কার্যকর চাই। অন্যথায় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঐক্য কঠোর কর্মসূচির মাধ্যমে সকল দাবি আদায়ে এগিয়ে যাবে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গন এখনও ফ্যাসিস্টদের প্রভাবমুক্ত নয়। এক্ষেত্রে আমাদের দাবি, মিডিয়া ও সাংস্কৃতিক জগতে ফ্যাসিস্ট নিয়ন্ত্রণের অবসান ঘটানো, পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লব অন্তর্ভুক্তকরণ, সরকারি ও বেসরকারি গণমাধ্যমে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রতিদিন প্রচার করা, বিগত 16 বছরে সংগঠিত গণহত্যা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা, যেমন বিডিআর হত্যাকাণ্ড, 28 ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ড গণহত্যা, শাপলা চত্বরে সংগঠিত হত্যাকাণ্ড, 2024 সালের জুলাই মাসে সংগঠিত গণহত্যা, 2021 সালের 26শে মার্চ মোদিবিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড গণহত্যা। একই সাথে আপনার শেয়ার বাজার লুটপাট করে লাখ লাখ মানুষকে পথে বসানো, 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা পাচার করা, শেয়ার বাজার দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি, তারপরে পদ্মা সেতুতে দুর্নীতি, যত দুর্নীতি রয়েছে, যত অর্থ পাচার রয়েছে এবং যত গুম খুন আয়নাগর রয়েছে, প্রত্যেকটা বিষয়কে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই ঐক্যের পরবর্তী কর্মসূচি, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এবং তার কার্যক্রম নিয়ে অগ্রগতি নিয়ে আমরা তাদের সাথে খুব শীঘ্রই বৈঠকে বসব। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে 14 দল ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল সংক্রান্ত আলোচনায় আমরা শীঘ্রই তাদের সাথে বৈঠকে মিলিত হব এবং আমরা এই দাবিটা অফিসিয়ালি তাদের কাছে পৌঁছে দেব। দ্বিতীয়ত, সচিবালয়ের ভিতরে ষড়যন্ত্রকারীদের প্রমাণসহ তালিকা প্রকাশ ও তা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসনের সচিব বরাবর হস্তান্তর করা হবে। আপনারা জানেন, প্রশাসনের আমলারা, সচিবরা 5 আগস্টের পর থেকে এই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে, বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে যাচ্ছে। তারা সচিবালয়গুলোতে জুলাই অভ্যুত্থানের শক্তি যাতে ঠিক সুন্দরভাবে কাজ করতে না পারে, তারা যেরকম বাধাগ্রস্ত করছে, একই সাথে তারা বাংলাদেশকে সে আগের দুর্নীতির বেড়াজালে, দুর্নীতির জাতাকলে পিষ্ট করে রাখে। নির্ধারণ করে আমরা শীঘ্রই প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দিব। আপনারা জানেন যে গভর্নমেন্ট যে গেজেটটি দিয়েছে, সেই গেজেটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিছুটা ঘটলেও পুরোপুরি ঘটে নাই। এই পুরোপুরি তখনই ঘটতে পারে যখন আওয়ামী লীগের দল হিসেবে সম্পূর্ণ বিচার নিশ্চিত হবে এবং এদেশের জনগণ যেই আশা নিয়ে রক্ত দিয়েছে, শহীদ, আহত, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি বাংলাদেশ যখন নির্মাণ করা সম্ভব হবে, তখনই মূলত জন আকাঙ্ক্ষার প্রতিফলন সম্ভব। তো আমরা সরকারের কাছে দাবি জানাবো যে সরকারের পক্ষ থেকে যেই জুলাই ঘোষণাপত্রটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে। একই সাথে সরকার কোন প্রক্রিয়ায় গত 15-16 বছরে আওয়ামী রেজিমে ফেসিবাদী কায়দায় যেভাবে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে, গুম খুন, নির্যাতন, জেল জুলুম, হামলা, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থার একটা রূপরেখা দেখাইতে হবে এবং কোন কোন প্রক্রিয়ায় তাদের বিচারগুলো হবে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, আপনার 28 ফেব্রুয়ারির হত্যাকাণ্ড, এরপরে 24 আগস্ট এবং জুলাইতে যে গণহত্যা সংঘটিত হয়েছে, যে দুর্নীতিগুলো হয়েছে, সেগুলোর বিচার আওয়ামী লীগকে কোন প্রক্রিয়া সংগঠিত করা হবে সেটার একটা রূপরেখা তারা প্রদান করবেন। এই আশাবাদগুলো আমরা ব্যক্ত করি। যদি আমরা দেখতে পাই যে তারা আমাদের দাবিগুলো রাখছে না, বরঞ্চ বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেই বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজন সাপেক্ষে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হব। যেভাবে আমরা রাজপথে নেমে গভর্নমেন্টকে বাধ্য করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা গেজেট দিতে এবং জুলাই ঘোষণাপত্রর যে তারা প্রদান করবে, এই ঘোষণা দিতে তাদেরকে আমরা যেভাবে বাধ্য করেছি, ঠিক একই কায়দায় প্রয়োজনের সাপেক্ষে তাদেরকে আবারও বাধ্য করা হবে। আমরা চাই না বারবার আন্দোলন করতে, বারবার আন্দোলন করে আমরা মানুষকে
দুর্ভোগের মধ্যে ফেলতে চাই না, কিন্তু সরকার বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে তারা বিভিন্ন ইস্যু দিয়ে জনগণকে ভুলিয়ে রাখতে চায় সবসময়। সে কারণে তারা এই ধরনের নোংরামিগুলো করে থাকে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণের ভাষা বুঝুন। 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতার আর একটা আন্দোলনও করার প্রয়োজন ছিল না, কিন্তু আপনারা ছাত্র জনতার কথা রাখেন নাই। বারবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে, শ্রমিকদেরকে, কৃষকদেরকে বারবার আন্দোলনে নামতে হচ্ছে। আমরা এই ধরনের বিষয়গুলো দেখতে চাই না। আমরা আশা রাখবো সরকার আমাদের প্রতি এবং দেশের মানুষের প্রতি সদয় হবে এবং সরকার জনগণের ভাষায় কথা বলার চেষ্টা করবে। একই সাথে আমরা দাবি জানাবো যে আরাকানে এই যে করিডোর দেওয়ার নাম করে যেই দেশ বিরোধী একটি বিষয়ের অবতারণা আমরা দেখতে পাচ্ছি, পদক্ষেপ, সেই বিষয়ে গভর্নমেন্ট তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে যে তারা কি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.